গর্ভকালীন সময়ে যখন সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, তখন আমাদের দেশে কিছু প্রথা প্রচলিত আছে। বিষ্ণু ইসলামের একজন দাসী ছিল, তার নাম মারিয়াতু বিনতে শামাউন আল কিবতিয়া। খাদিজার গর্ভে বিষ্ণু ইসলামের সব সন্তানরা এসেছে, একটা সন্তান ছাড়া, সেটা তার নাম হচ্ছে ইব্রাহিম। বিষ্ণু ইসলামের সন্তান, ছেলে সন্তান ইব্রাহিম এসেছিল মারিয়ার গর্ভে। তো ইব্রাহিম খুব ছোট বয়সে ইন্তেকাল করেছিল এবং বিষ্ণুনবী খুব কষ্ট পেয়েছিল এই ছেলেটার ইন্তেকালে। বিষ্ণুনবী বলেছিলেন, ওয়া ইন্না বি ফিরাকিকা ইয়া ইব্রাহিমু লা মাহজুন, হে ইব্রাহিম, আমার ছোট সন্তান, তোমার আজকের চলে যাওয়াতে আমি খুবই দুঃখিত। তো সেই দিন সূর্যগ্রহণের দিন ছিল। তখন সাহাবারা অনেকে বলতে শুরু করলো, দেখো বিষ্ণুনবী কি পরিমাণে শোক প্রকাশ করছেন, বিষ্ণুনবীর সাথে সাথে প্রকৃতিও শোক প্রকাশ করছে। দেখো আজকে সূর্য বিষ্ণুনবীর সাথে শোক প্রকাশ করছে। বিষ্ণুনবীর সন্তানের ইন্তেকালের কারণে প্রকৃতিও আজকে শোকাবেশ ধারণ করেছে। এই কথা শুনে বিষ্ণুনবী একটা সমাবেশ ডাকলেন এবং বললেন যে তোমরা কে কে এই কথাটি বলেছো, তোমরা আসলে ভুল বলেছো। কারণ চন্দ্র সূর্যের একটা ঘূর্ণয়মান প্রক্রিয়া আছে এবং সেটা আল্লাহর আদেশে ওই ঘূর্ণয়মান প্রক্রিয়াতেই চলবে। এটা আগে পরে কখনো যাবেও না, আগে পরে চলবেও না। আজকে আমার ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ করলেও সূর্যগ্রহণ হতো, আমার ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ না করলেও আজকে সূর্যগ্রহণ হতো। তো এই জাতীয় কুসংস্কারকে বিষ্ণু ইসলাম কিন্তু কখনোই প্রশ্রয় দেন এবং এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।